হ্যালো এভরিওয়ান। দিন দিন ফুতুর হয়ে যাইতেছি, মানে দিন দিন ফকির হয়ে যাচ্ছে, ফকির। ফ্রেন্স স্কিন কেয়ার প্রোডাক্টস আমাকে ফকিরই বানাবে, আর কি বানাবে। হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম লাইভে। সরি, ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের জন্য আমার প্রজাপতি পেজ থেকে। তো গতবারে প্রজাপতি পেজে দিদির লাইভ দেখে ভয় পেয়ে গেছেন, আমাদের ফ্যান্সিদের লাইভ দেখে ভয় পেয়ে গেছেন অনেকে। আসলে কি বলবো, আহ, ওনার মানে ওই লেন্স পরা চোখ অনেক ভাইরাল, আমার খুব পছন্দ। আমি ভয় পাই না যদিও। অনেকেই সাপের চোখ ভেবে ভয় পেয়ে গেছেন, অনেকে তো মানে এমন হয়েছে যে অনেকেই বলছেন যে আমার এই চোখ দেখে নাকি ভয় পেয়ে গেছেন। আচ্ছা, আমি যদি ওই লেন্সটা পরে আমাকে কেমন লাগবে বলেন তো? আমি যদি ওই লেন্সটা পরি আমাকে কেমন লাগবে? হ্যাঁ। তো ফেন্সিডির প্রোডাক্টস মানে হচ্ছে ভালোবাসা। আহ, এমন হয়েছে যে আমার আজকে ক্যাপশন দেওয়ার ওই কারণটা হচ্ছে, ওই ক্যাপশনটা দেওয়ার একটাই কারণ, আমার সব টাকা মানে ওই দিক দিয়ে যাচ্ছে, স্কিন কেয়ারের দিকেই যাচ্ছে। হ্যাঁ, মানে এক্সট্রা যত টাকা আসে আমার এই যে লাইভের, যাই হোক কিছু তো আর্নিং করি, এই লাইভের আর্নিং এর টাকা, আমার বেতনের টাকা, আমার এক্সট্রা ইনকাম, এটা সব আমার এই যে স্কিন কেয়ারের দিকে যাচ্ছে। কারণ তো ভুরি ভুরি জিনিস আমাকে কিনতে হচ্ছে, কারণ স্কিন কেয়ার প্রোডাক্টস মানে হচ্ছে এখন আমাদের ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্টস, এবং ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্টস এমন একটা জায়গায় পৌঁছেছে যেটা আসলে ভরসা করা ছাড়া আর মানে ইয়ে না, এটা ভরসা আমরা করছি এবং করতেই করতে পারছি। কারণ এমন একটা জিনিস উনি আমাদেরকে দিচ্ছেন যে জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র আমরা ফেন্স স্কিন কেয়ার থেকেই পাবো। তো এই দুটো জিনিস আমি কেন ধরে আছি বলি। দেখো, যেহেতু গরমকাল, এখন সামনে হচ্ছে আমাদের ঈদ আসছে, এবং সেই সাথে হচ্ছে সামনে আমাদের একটা কি বলে হলিডে আসছে, অনেক লম্বা একটা ছুটি আসছে। তো এই লম্বা ছুটিতে আমরা কি ব্যবহার করতে পারি? অনেকে আছে আমরা একটু আহ যারা রাঙামাটিতে যাব, বালুচরে যাব, যারা একটু ঘুরবো টুরবো, তাদের জন্য বলবো যে এই দুটো প্রোডাক্ট ছাড়া আপনি বেরই হতে পারবেন না, ঠিক আছে? যাদের সানস্ক্রিন নাই, হ্যালো হ্যালো আপনি দিদি, কি অবস্থা, কেমন আছেন? তো যাদের হচ্ছে আপনাদের স্কিন আসলে আপনারা কেয়ার করছেন, যে আপনারা হচ্ছে আসলে স্কিনটাকে নিয়ে ভাবছেন, তাদের জন্য হচ্ছে এই দুটো সানস্ক্রিন। সানস্ক্রিন হচ্ছে আমাদের নিত্য দৈনন্দিন জীবনে লাগে, অফিসে বলেন, তারপর কোথাও যেতে আমাদের সানস্ক্রিনটা মাস্ট। যারা সানস্ক্রিন দেয় না, বা যারা হচ্ছে নিয়মিত একটু ইয়েতে থাকে, কি বলে, একটু রান্নাঘরে থাকতে হয়, খুবই স্বাভাবিক, যারা হচ্ছে একটু রান্নাঘরে থাকে, একটু রান্না বান্না করে একটু তাপে যেতে হয়, তাদের ক্ষেত্রে আমি বলবো যে সানস্ক্রিন ব্যবহার করাটা খুবই জরুরি। হ্যাঁ, এই দুটো সানস্ক্রিন হচ্ছে আমাদের মোস্ট 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 ওয়ান্টেড একটা দুটো সানস্ক্রিন, যে সানস্ক্রিন গুলো আপনারা একদম গরমে খুবই আরাম করে ইউজ করতে পারবেন। আর জাস্ট নর্মাল মেকআপ, আপনার বেশি মেকআপ দিতেই হবে না, আপনি জাস্ট আমাদের যে সাদা পরি আছে সাদা পরিটা দিবেন, সেই সাথে হচ্ছে আপনাকে এগুলো ইউজ করতে হবে। আসলে ফেন্স স্কিন কেয়ার মানে অনেকেই মনে করেন যে অনেক টাকা চলে যাবে, অনেক বেশি টাকা। আসলে জাস্ট সীমিত কিছু পরিমাণ প্রোডাক্ট নিলেই কিন্তু আপনার ইয়াটা হয়ে যাচ্ছে, আমি বলি আপনার স্কিন কেয়ারটা হয়ে যাচ্ছে, ডেইলি স্কিন কেয়ারটা, যেটা রাত্রে এবং দিনে করতে হয়। আর শুধুমাত্র দিনে স্কিন কেয়ার করলে হয় না, রাত্রে স্কিন কেয়ার করতে হয়। যারা রাত্রে স্কিন কেয়ার করেন, শুধুমাত্র রাত্রে স্কিন কেয়ার করলে হবে না, আপনাদেরকে কিন্তু দিনের বেলাতেও আপনার স্কিনেরটাকে কেয়ার করতে হবে, এবং সেই সাথে প্রচুর পানি পান করতে হবে। ফলিক অ্যাসিড বা ফ্রুট জাতীয় খাবারগুলো খেতে হবে, যে ফ্রুটসটা আপনার শরীরের, আপনার মুখের বা আপনার শরীরের পানিটা ধরে রাখবে। হ্যাঁ, তো এই ধরনের ফল এবং প্রোডাক্টগুলো আমাদের ইউজ করতেই হবে। তো যারা যারা জয়েন হবেন, অনেক অনেক থ্যাঙ্কস। যাদেরকে হচ্ছে ভালো লাগে, মুথারা ডোল ফাংসি আমি, থ্যাংক ইউ সো মাচ। আসলে কি বলবো, এই
এই দুটো প্রোডাক্ট কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে লাগে। এই দুটো হচ্ছে আমাদের ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর বেস্ট সেলের একটা জিনিস, যেটা হচ্ছে দুটো সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা ছাড়া আমরা কিন্তু গতবার একটা সানস্প্রে দেখিয়েছিলাম, যে সানস্ক্রিন স্প্রেটা আপনারা ডিরেক্টলি বডিতে এবং ফেসে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা কিন্তু গত লাইভে দেখিয়েছিলাম। গত লাইভে ওখানে কিন্তু অফারও দেওয়া হয়েছিল। আপনারা যারা যারা ওখানে অর্ডার প্লেস করেছিলেন অনেক অনেক থ্যাঙ্কস। ওগুলো কিন্তু আপনারা ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে পেয়ে যাবেন, আর সে সাথে অনেক কম্বো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেগুলো আমার সবসময় দেখানো হয় না, আই ক্রিম। আমাদের যাদের হিয়ব মরিকু বেলা মিঠু চাকমা হিয়ত কিছু নব হদা হদা বল ফিরছে না, বলে হদা হতে কিছু করিবার নেই। প্রফেশন এমন যে হদা ন হয়ে থেনুয়ারে প্রফেশন আনি এমন হদা হওয়াই ফরাতে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো এই দুটো জিনিস হচ্ছে আমাদের আই ক্রিম। হ্যাঁ, আমাদের চোখের নিচে কালো দাগ, বা যাদের হচ্ছে একটু ঘুম কম হয় রাত্রে, গেম খেলতে খেলতে চোখের নিচে কালো দাগ করে ফেলেছেন, আমার মতে যে চোখ ফুলে গেছে। আমার মানে কি বলবো, ফ্রাইডে স্যাটারডে ছাড়া আমি সানডে থেকে থার্সডে পর্যন্ত টানা আমার রাতের বেলা তেমন একটা ঘুম হয় না, কেন জানি, মানে আমি ঘুমাতেই পারি না। আমার ঘুমের খুব 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 সমস্যা। আমার মানে দিনের বেলা আমার যে ঘুমটা হয়, আমি রাতের বেলা মানে আমি শান্তিভাবে ঘুমাতেই পারি না, খুবই কষ্ট হচ্ছে ইদানিং কালে বেশি। সেনর হি সমাধান দিবে তুই না, দেখো কোনো সমাধান নদিম, কোনো সমাধানই নেই। এই এই প্রবলেমের কোনো সমাধান নেই মিতু চাকমা, এই প্রবলেমের কোনো সমাধান হয় না। তো এই হচ্ছে ঘুমের যাদের অনেক সমস্যা, চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে, চোখ ফোলা হয়ে যাচ্ছে, অনেকে আছেন যারা রাতের বেলা একটু মনের দুঃখে কান্নাকাটি করে বালিশ বিছান, তাদের জন্য হচ্ছে এই দুটো আই ক্রিম। এই দুটো আই ক্রিম আপনার দিনটাকে চেঞ্জ করে দিবে পুরোটাই। হ্যাঁ, এই দুটো আই ক্রিম আমার ভালো লেগেছে হচ্ছে বায়োকোয়া থেকে, আমার এটা ভালো লেগেছে। এটা কিন্তু অনেক অনেক এফেক্টিভ, এবং সেই সাথে এটা দেখেন, এটা টেক্সচারটা, এটা সমাধান আগে দাও হি সমাধান। এই যে দেখেন, এটা হচ্ছে জাস্ট আপনার আই ক্রিমটা আপনার চোখের এই জায়গাতে লাগাবেন। হ্যাঁ, মানে এই জায়গাতে চোখের ভিতরে লাগানো যাবে না, এটা হচ্ছে আপনার আই সাইডটাকে জাস্ট হচ্ছে কালো দাগ দূর করে দিবে, সেই সাথে ভাঁজটাকে কমিয়ে দিবে। হ্যাঁ, আপনার চোখের যে ভাঁজটাকে কমিয়ে দিবে। তো এই আই ক্রিমটা কিন্তু আমাদের লাগে, এই দুটো আই ক্রিম। অনেকের দেখবেন, আমি কয়েকজন দিদিকেও দেখেছিলাম যাদের চোখের এই জায়গাটা কালো হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় চশমা দিতে দিতে, বিশেষ করে যারা চশমা ইউজ করে তাদের জন্য কিন্তু ফ্রেম গলে হব মর্দ ফ্রেম করিবার বয়স যে এগোয় মধ্যে বুড়োও। আমার প্রেম করার বয়স চলে গেছে, এখন আমার প্রেম করার মতো মানে কি বলবো মন নাই, মন মানসিকতা কিছুই নাই। এখন কি হবে আমার, আমার তো এখন প্রেম করার মন মানসিকতা নাই গো, কি হবে। তো এই আই ক্রিমটা হচ্ছে আমার যাদের হচ্ছে যাদের বিশেষ করে একটু মোটা চশমা পড়তে হয়, তারপর হচ্ছে যাদের সানগ্লাস ইউজ করার প্রবণতা কম, তাদের জন্য হচ্ছে আই ক্রিম মূলত। যেমন আমি সানস্ক্রান যে গুড়ি ভঙ্গে আয় না দে বা মোর মন মানসিকতা নেই, বুড়োও। তো যাদের হচ্ছে আপনার এই যে আমার মতো, আমার আমার সানগ্লাস পরার খুব একটা মানে প্রবণতা নেই, মানে দরকার হলে আমার চোখ ঝলসায় যাবে, তাও হচ্ছে আমি সানগ্লাস খুব একটা পরতে পারি না, আমার কেমন জানি লাগে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার চোখের নিচে সহজেই মানে একটা কালি পড়ার সম্ভাবনা থাকে। তো আমি তখন কি করি, এই আই ক্রিম গুলো ইউজ করি। হ্যাঁ, রাতের বেলা এসে অনেকে টমেটো দেন, অনেকে শসা দেন। তো ও ভাই, মুই তো বুঝি ও, মোর তো ফুইও আগে, mo phone sebe mor dibe fo agon hor fai mor dibe fo agon ওই উন্দি হতা হতো উন্দি হেলা হেলা দন। তো এই দুটো মানে আই ক্রিম আপনারা আমাদের ফেস স্কিন কেয়ার প্রোডাক্টসে পেয়ে যাচ্ছেন। আর আই ক্রিম মানে এটা আসলে কি বলবো, অনেকেই বলবেন আই ক্রিম কেন দরকার। আই ক্রিম কিন্তু আমাদের আসলেই দরকার। আই ক্রিমটা হচ্ছে আমাদের আইটাকে প্রোটেক্ট করে, আমাদের আমাদের চোখের যে ভাঁজ আছে ভাঁজটাকে দূর করে, আমাদের চোখের যে কালো দাগটা আছে কালো দাগটাকে দূর করে, আমাদের চোখের যে মানে ভাঁজ পড়ে পড়ে এটাকে এন্টি এজিং টাইপের এন্টি এজিং টাইপের একটা আপনার ফর্মুলা থাকার কারণে এটা আপনার চোখটাকে একেবারে টান টান করে এই জায়গাটা একেবারে
আপনার সূক্ষ্ম করে দেয়, ঠিক আছে? এটা আপনার কোনোভাবেই মানে প্লেন করে দেয়, যে দেখেন আমার এটা প্লেন হওয়ার কথা কিন্তু আমার এটা ফুলে গেছে, কারণ আমি ঘুমাতে পারছি না। আমার কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না, এবং আজকে বিশেষ করে ঘুম হয় না। আমার বিকেলবেলা একটু ঘুমানোর কথা ছিল, ওইটাও হয় না। মানে আমার কপালে ঘুমই জুটতেছে না, আমি যে বিকেলবেলা একটু ঘুমাবো শান্তিতে, ওই ঘুমটা আমার নাই। অফিস থেকে এসে আমি একটা ঘুমাইতাম, ওই ঘুমটা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। মানে কি বলবো, আমার না মানে বলতে বলতে মেজাজ খারাপ হয়ে যাইতেছে, যে আমি অফিস থেকে এসে আমি একটা খুব শান্তির ঘুম ঘুমাতাম, কিন্তু আমি ওই শান্তির ঘুমটাও ঘুমাইতে পারি না। আমার আমার আর এত কষ্ট, মানে কি বলবো বলেন তো। তো এই দুটো সানস্ক্রিন, সরি, এই দুটো আই ক্রিম কিন্তু আমাদের খুবই খুবই দরকার। এরপরে সিরামে আসি। আমরা সিরাম কেন ইউজ করি? সিরাম আমরা ইউজ করি হচ্ছে আমাদের স্কিনটাকে মূলত পোরস মুক্ত করার জন্য। অনেকেই মনে করেন যে সিরাম কেন ইউজ করব? সিরাম কিন্তু আমাদের ডেইলি বেসিসে একটা অক্সিজেন, ঠিক আছে? ডেইলি বেসিসে একটা অক্সিজেন, যে অক্সিজেনটা আমাদের স্কিনে লাগে, বুঝতে পেরেছেন? কারণ এই সিরাম ছাড়া আমাদের স্কিন সুন্দর হবে না, এবং আপনার স্কিনের যে একটা আহ মানে কোনো ফেস ওয়াশ বা কোনো সাবান ইউজ করার পরে এটা যে কাজ করবে, এই কার্যক্ষমতাটাকে 2 গুণ বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের সিরামটা প্রয়োজন। সিরাম আমাদের স্কিনের পোর্স গুলাকে, ক্লগড পোর্স গুলোকে আপনার মানে একেবারে খুব সুন্দর স্মুথ করে দেয়। সেই সাথে আমাদের এন্টি এজিং করে, ফার্মিং করে। যাদের স্কিন ঝুলে গেছে, ঝুলে যাওয়া স্কিনটাকে একেবারে টাইটেন করে, ঠিক আছে? যাদের স্কিন ঝুলে গেছে, বিশেষ করে হচ্ছে আপনাদের এই টিনেজার যে দিদিরা আছেন, যারা হচ্ছে নিয়মিত মানে বাইরে যান, ক্লাসে যান, কলেজে যান, বা রাত্রে নাইট স্কিন কেয়ার করেন, তাদের জন্য কিন্তু সিরাম মাস্ট। সিরাম হচ্ছে আমাদের স্কিনটাকে খুব সুন্দর করে ফার্মিং করে, এবং আমার স্কিন এখনো পর্যন্ত ঠিক আছে কিন্তু সিরামের কারণে। আমি যদি সিরাম ইউজ না করতাম তাহলে আমার স্কিন অনেক আগে চুতোটা বেঁচে যেত, কারণ আমাকে অনেক মেকআপ নিতে হতো। আমি একজন নৃত্যশিল্পী, তো নৃত্যশিল্পী হওয়ার কারণে আমাকে অনেক মেকআপ নিতে হয়। বিশেষ করে ইন্দোনেশিয়ার যে ডান্স গুলো আছে, ওই ডান্স গুলো করার সময় আমাকে হেভি মেকআপ নিতে হয় অনেক প্রোগ্রামে। হ্যাঁ, আমাকে বছরে এখনো পর্যন্ত প্রায় 3-4টা প্রোগ্রামে তো অ্যাটেন্ড করতে হয়। তো সেক্ষেত্রে আমাকে অনেক মোটা করে আমাকে মেকআপটা নিতে হয়। তো ওই মেকআপটা উত্তরণ ও দৌড়ার বেলায় ও মা হি ক্যাপশন দিলে আরো মইদ হঙতে আরো হি ঠেঙা বইতে অজ্ঞ ফাঁদে দিবার থোক ঠেঙা বইতে ফাদানা পড়িব থোক। কারণ মই এইচএসএ ক্যাপশন আনদোঙে একখানি কারণে, কারণ আলাদা মোর এক্সট্রা যে ঠেঙা আগন, মোর বেতন ঠেঙা, মোর লাইফ ঠেঙা, যা ঠেঙা আগন ব্যাগ কোন আলাদা এই ফেন্স স্কিন কে আরো ইন্দি দালঙতে হারান হাকে প্রোডাক্ট লং, হাকে ফেস ওয়াশ লং, হাকে সিরাম লং, হাকে প্রোডাক্ট লং, হাকে জেল লং, মানে হি হি জেল লং। মানে থারা তুন মুই যে লাইব যে ঠেঙা লাইবর অর্ধেক ঠেঙা, অর্ধেকর বেগ ঠেঙা মুছি দিনু, মানে হি হইত নহই না। মিতু চাকমাই সুবাচ্চে লয় ইয়ে কর বেচারা, সুবাচ্চেও আগে লাইনত, তুইও আগে লাইনত হুন্দি জিম হদে, হুন্দি জিম ইন্দি মর নর ঘুম ইন্দি লাইতো দেওয়ার মতন যাতে ঘুম একে আলাদা মুই লাইপো মানে হাকো মাদে সাইড করি নেগরি নাম্বা থান করি নেগো ঘুম জেমবে বাদ বাদ হিও এই যে 7টা বাজে বাদতেও, হম 7টা নয় সরি 7:30 বাজে বাতিও আলুতন রান্নং সুগুনি লই দেন হচ্ছে বাতিও বাতে নেহি এখানে আরাম সে ঘুম যে লাইট পান সাইড করিম আরাম ঘুম। মানে আর মরে আর হিও থোগে না বাগায়। তো এই সিরামটা হচ্ছে তাদের জন্য যাদের স্কিন অনেক বেশি অয়েলি থাকে, যাদের স্কিনে ফার্মিং হয় না, যাদের স্কিন কুচকিয়ে যাচ্ছে, যাদের মানে কি বলবো হালকা ব্রাউন হচ্ছে, মেস্তা আছে, তাদের কিন্তু সিরাম ইউজ করা মাস্ট। সিরাম ছাড়া আসলে আমাদের ডেইলি বেসিসে কথা চিন্তাই করা যায় না, এবং চিন্তাই করা উচিত না। আচ্ছা, আমি অনেকদিন ধরে একটা ক্রিম দেখাবো দেখাবো করে দেখানো হচ্ছে না। এটা হচ্ছে আমাদের জিনসেং রেডিশ ক্রিম, যেটা হচ্ছে আমাদের স্কিনটাকে একেবারে কি বলবো, এটা কি করে জানেন? স্কিনটাকে ফার্মিং করে। এচে হানফুল ফিন্ন দল দেওয়ার লাইফ সেট গলে দ খদা নব আর সি
Suache, atu hor nim bela handful no fino hitte handful no bena icha thalla jumka fini chonge. Esena de ugan no ge bat thale. Jumka gira re bareli ke bazar mein झुमका अथवा ऊ गान रॉकी और आने बोलते हैं झुमका हाय झुमका इसके झुमका ফিনিশ চঙ্গেছে তো এই ক্রিমটা হচ্ছে আমাদের প্রত্যেকদিন এটা হচ্ছে একটা নাইট ক্রিম যে নাইট ক্রিমটা আমরা সিরামের পরে ইউজ করতে পারবো ঠিক আছে সিরামের পরে আমরা ইউজ করতে পারবো এই ক্রিমটা ঝুমকা লাগালি রূপের বিজলি গিলারে তোকে দেখে গাইছে আমার রিমিক্স কাওয়ালি বা ওদিন না দাও ক্যাপশন আন দেও যাও ইয়া বোধে আহ 700 গিরা পার করিতে নেবো আনা আনা তোমার বেলায় নেবো সখী তোমার কানের শোনা ও এই কিন্তু মহান শোনা আনলো আমরা ফার করে দিচ্ছ এখন নথিং আনো লাইব আনি তো এই জিনসেং রেডিস ক্রিমটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে একটা ভালো নাইট ক্রিম চান এবং আপনার স্কিনটাকে ফেয়ার আনতে চান মানে আপনার স্কিনটা ব্রাইটেন চান হ্যাঁ যাদের স্কিন ব্রাইটেন চান যাদের হচ্ছে মানে কি বলবো একটু হালকা দাগ আছে যাদের দাগ আছে ব্রণের দাগ হচ্ছে বা যাদের হচ্ছে মানে কি হয় না চিকেন পক্সের দাগ আছে ওই চিকেন পক্সের দাগটাকে রিমুভ করার জন্য কিন্তু এই রেডিস ক্রিমটা আপনারা ইউজ করতে পারেন অনেকে আছেন যারা মানে ভয় পান যে আমার এই চিকেন পক্সের দাগগুলোকে চলে যাবে কিনা অনেকেই হচ্ছে আপনারা ইয়ে করেন মানে কি বলে চিকেন পক্সের দাগগুলো মানে সিঁদুর দিয়ে দিয়ে এটা উঠিয়ে ফেলার চেষ্টা করেন হ্যাঁ সিঁদুর ওকে কিন্তু সিঁদুর কিন্তু আপনার গর্ত ভরাট করবে না হ্যাঁ ওই যে আপনার চিকেন পক্সের কারণে যে গর্ত হয়ে গেছে বিশেষ করে যাদের চিকেন পক্সটা বড় হয়েছে 12 বছরের পরে হয়েছে তাদের কিন্তু ওই গর্তটা থেকে যায় তো ওই গর্তটাকে ভরাট করার জন্য কিন্তু আপনার একটা ক্রিম দরকার যে ক্রিমটা হচ্ছে এটা হচ্ছে আপনার রেডিশ ক্রিম যে রেডিশ ক্রিমটা হচ্ছে আপনার ফেয়ার করবে আপনার স্কিনটাকে গ্লো করবে এবং সেই সাথে আপনার ভরাট স্কিনটাকে একেবারে প্লেনে আনতে সাহায্য করবে এই স্কিনটা হা দুচ্চই দুঃখলা কেবলা মই ইচ্ছা করে না হা দুংগতি মাতার আজা ইচ্ছা তো শুনে 700 কিটা পারে পুরো খাতি মাঝে লাগে দে মাঝি ওই ফেরদচ্ছে দে সে জানে ফেরদচ্ছের গান না বাপ্পা রাজর গান পড়ি বলে হয় খাতি বাপ্পারাই লাগে দেয় সেটা দে তো এই রেডিশ ক্রিমটা তাদের জন্য যারা একটা ভালো নাইট ক্রিম চান হ্যাঁ নাইট ক্রিমটা কিন্তু আমাদের আসলেই দরকার নাইট ক্রিম মানে হচ্ছে আমাদের ভালোবাসা নাইট ক্রিম ছাড়া কিন্তু আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট মানে স্কিন কেয়ার হবেই না আপনার স্কিন কেয়ার হবেই না নাইট ক্রিমটা আমাদের দরকার যারা বিশেষ করে একটু প্রবলেমে ভুগছেন অনেক প্রবলেম আছে আপনাদের স্কিনের প্রবলেমটা সলভ করার জন্য আপনাদের এই জিনসেং এর রেডিশ ক্রিমটা অনেক দরকার ঠিক আছে আচ্ছা এরপরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যেটা হচ্ছে আপনার প্রেগনেন্সিতে কাজে লাগবে বা যাদের হচ্ছে চামড়া ফেটেছে যারা হচ্ছে ওজন বেড়ে যাওয়ার কারণে আপনাদের চামড়াটা সে গান্ন মর বেলাবো 700 কেরা পার করে তেল দেবো আনা তুই মরে দুগ্ধ ওর বেলাবো অনি মিঠু চাকমা আই মুতরে দুগ্ধ করতে দুগ্ধ নদঙ্গত তো এটা হচ্ছে এসেন্স বডি এসেনশিয়াল অয়েল যে এসেনশিয়াল অয়েলটা হচ্ছে যাদের ওজন বেড়ে যাওয়ার কারণে চামড়া ফেটে গেছে যাদের হচ্ছে মানে প্রেগনেন্সির পরে সি সেকশন করার পরে হচ্ছে যাদের সেলাইয়ের দাগটা আপনি একটু রিমুভ করতে চাচ্ছেন এবং যাদের মানে প্রেগনেন্সিতে এখন 5 মাস 6 মাস 7 মাস চলছে এবং মানে স্কিনে ফাটা দাগটা দেখা দিচ্ছে সেই হননায়ক ওবার হলে বাপ্পারাত ছাড়া হননায়ক ওবার নেই বেলে ওরে বাপ্পারাজ রে ওরে বাপ্পারাজ দেখেন আজকে আমার ক্যামেরাটা এভাবে করে ধরার কারণে আমাকে না পুরো ডাবল চিন ওলা লাগছে আমার কিন্তু আসলে ডাবল চিন নাই আজকে আমাকে ডাবল চিন ওলা লাগতেছে মানে ফেন্স স্কিন কেয়ার থেকে আবার মনে হয় ডাবল চিন কমানোর জিনিস নিতে হবে হিত্তেছি বানাল লাইভত সদা হয় ফাংথল লৈ পেলাইছে অনি আবি সমস্যা নেই সদা হোক তুমি সদা হলেই তো মোর গম লাগে তো এটা হচ্ছে বডি এসেনশিয়াল অয়েল এই এসেনশিয়াল অয়েলটা যাদের প্রেগনেন্সিতে 6 মাস 7 মাস বা 5 মাস থেকে কিন্তু আপনারা শুরু করতে পারেন এতে আপনার পেটের মানে ফাটা দাগটা একটু কমিয়ে আনবে এবং সেই সাথে যখনই আপনার ডেলিভারি হবে আপনার এই ফাটা দাগটা কমিয়ে দিবে ঠিক আছে আর সেই সাথে হচ্ছে যাদের হয় না মানে
উরুতে, তারপর হচ্ছে আপনার পায়ের গোড়ালি বা যে কোনো জায়গায় যখন হচ্ছে কোনো একটা ফাটা দাগ হয়, এটা জিনিসটা একটু খারাপ লাগে, বিশেষ করে ওজন বাড়ার কারণে, তখন কিন্তু আপনি এই এসেনশিয়াল অয়েলটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এসেনশিয়াল অয়েলটা তাদের জন্য যারা আপনার একটা ভালো ভালো একটা এসেনশিয়াল অয়েল চান। এটা দেখেন, এটা প্যাকেজিংটা খুবই সুন্দর। প্যাকেজিংটা লাইভ ছাড়াও সদা হবার সাংদ বিদ্যে না ইচ্ছে বিদ্যল দেওয়ার হানফুলম ফিনিনে। ও মাই গশ, উফ জানে লাজাঙর হাক্কা খুলি ফেলাম হানফুটন জানে লাজাঙর মইছে। লাইভ ছাড়া সদা হবার সাংদ না দে মুই লাইভ ছাড়া সদাই নহ, মুই লাইভ ছাড়া বানা গুম জাঙে মর হামলদে বানাল মুই বানাল লাইভ অথবা হাঙ্গে মুই লাইভ ছাড়া বানা ফুরুং 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 গুমজে ভারঙ্গে, মানে টানা গুমজে ভারং মই হরফ, মই টানা গুমজে ভারং। আচ্ছা, এরপরে যাদের মেস্তা, এই আরসিসি ক্রিমটা কিন্তু সবাইকে শুট করে না। এই আরসিসি ক্রিমটা ফেন্সিডিকেও শুট করে না, এই আরসিসি ক্রিমটা কিন্তু আমাকেও শুট করবে না, একটাই কারণে, এটা কিন্তু সেনসিটিভ স্কিন যাদের বা অনেকের আছে কি বলবো মেস্তাটা একটু সেন্নালে হেনেও কি জানি হেনেও তো যাদের হচ্ছে মেস্তা আছে, মেস্তার জন্য আপনারা আরসিসি ক্রিমটা নিতে পারেন। যাদের এই হালকা পাতলা মেস্তা আছে, ইয়াটা আছে, তাদের জন্য নহলিজ গুমজাদে ফিনিতে মরং না ইয়াত গুমজাদে ফিনি থাং থেমুই এমনিতেই গুমজে নোয়ারং রে দত আরো গুমজে নোয়ারিম। এনা মনে হতে নাই মানে কে লাইভত মানে মোর মানে এখন লাইভে আমার মনে হচ্ছে যে আমি এখনই ঘুমাই যাব, মানে আমি এখনই মানে এখানে টুলে পড়বো, এরকম ঘুম আসতেছে। কিন্তু আমি যখন বিছানায় যাব আমি আর ঘুমাতে পারবো না। আমার এই একটা হচ্ছে খুবই খারাপ অভ্যাস, আমি আর ঘুমাতে পারবো না যতক্ষণ না আমার বৃহস্পতিবার আসতেছে। বৃহস্পতিবার শুক্রবার আসলে তারপর আমার একটু একটা শান্তির ঘুম হয়, কারণ একটা টেনশন থাকে সকালবেলা উঠতে হবে, উঠে খেতে হবে, খেয়ে হচ্ছে দেন আমাকে বাইরে বের হতে হবে। এই একটা টেনশনের কারণে আমার মানে সারা সপ্তাহ আমি ঘুমাইতে পারি না, আমার এত কষ্ট লাগে। আর বিকেল বেলা এসে অফিস থেকে এসে আমি একটু যে ঘুমাই, ওই ঘুমটা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। মানুষ এত নির্দয় ওই ঘুমটাও আমি আর যেতে পাই না, কারণ এত কষ্ট, মানে আস্তে আস্তে দেরি হয়ে যায়। বা অফিস থেকে যখনই মনে হয় যে না আজকে আমি একটু 4টা বাজে বের হব, তখন আছে তা বললো হুদু যে যে ইয়া আল্লাহ আল্লাহ আমি হচ্ছে বাজিয়ে দিচ্ছি চিদ্দিজনে থা চিদ্দিজনে বেলে এনে কারণ গরম গরম ইয়ং দ এসে দেখছি আর মল্ল কথা না হতে মত রাজা না বললে যে উন্দি উন্দি আগে হচ্ছে তাই মইন দিন ইয়া বলে যে এই যে তোমার সদানো মুই হতে ঘুম জাগই যা বেলে দোলান যাব সেই ঘুম ঠিক মতো ন গেলে বেলে অনি ঠিক আগে জম্বু দিয়ে। তো এই আরসিসি ক্রিমটা হচ্ছে যাদের মেস্তা আছে তাদের জন্য, আর যাদের মেস্তার প্রবলেম আছে তাদের জন্য, কারণ এই মেস্তার প্রবলেমটা আসলে আমাদের থেকেই যায়। হ্যাঁ, মেস্তার প্রবলেম থাকবে এবং আমাদের দৈনন্দিন জীবনের দাগ থাকবে, ব্রণের দাগ থাকবে। তো এই আরসিসি ক্রিমটা কিন্তু অনেকেই শুট করবে, অনেকেই শুট করবে না। অনেকেই বলবে মানি ব্যাগ গ্যারান্টি, মানি ব্যাগ গ্যারান্টি করে করে এটা মাথা খারাপ খেয়ে করে ফেলবে, এবং এভাবে করে আমার ভিডিও ভাইরাল করে দিবে এবং ওটা নিয়ে অনেকে মজা নিবে। তো ওই মজা নিতে নিতে না আমরা ভাইরাল হয়ে যাব। সো আমাদের আর ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, মানে অনেক ভাইরাল হয়ে গেছে, আর ভাইরাল হওয়ার ইচ্ছা নাই। ঠিক আছে, আমাদেরকে ভাইরাল করে লাভ না। তুই লাইভতে জেলে মনোযোগ বাড়া দিচ্ছে অনেক তোক মনোযোগ নগরিক, মনোযোগ নাগরিক ঠিক আছে, মনোযোগ করিলে মু ঘুম যেন আরিম। তো এই আরসিসি ক্রিমটা হচ্ছে যারা হচ্ছে আপনাদের অনেক আসলে তিল আছে, মানে অনেক মেস্তা বা মেলেজমা টাইপের আছে, তারা ইউজ করবেন। আর যাদের মনে করছেন যে শুট করছে না, সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্ট চেঞ্জ করে নেবেন, তাও তাও হচ্ছে আমাদের ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে। আর না হলে অন্যান্য অনেক উপায় আছে যেটা আমরা আপনাকে বলে দিব। শান্তি চাকমা হ্যালো, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে দিচ্ছি একটা বডি লোশন, যে লোশনটা হচ্ছে আমরা এটা কিন্তু শীতকাল গরমকাল দুই কালেই ইউজ করা যায়। এই বডি লোশনটা হয়তো বা এখন আপনারা মানে এটাকে কি বলে আন্ডারস্টিমেট করবেন, কিন্তু এই বডি লোশনটার কাজ শুনলে আপনার মরজান হম মনোযোগ হয় বলে ও। তো এই ইয়াটা বডি লোশনটা হচ্ছে আমাদের তাদের জন্য যাদের স্কিনে অনেক বেশি পরিমাণ দাগ আছে, ফেস ছাড়া,
যাদের বডিতে দাগ আছে, হয় না অনেক সময় হচ্ছে আমাদের বডিতেও দাগ থাকে, যেমন ধরেন অ্যাক্সিডেন্টের দাগ বা হচ্ছে কোনো একটা ফোড়া পাচড়ার দাগ, বা আমাদের আজকালকার দিনে কি হয় ছোট ছোট ফুসকুড়ি বা হচ্ছে ব্রণ টাইপের কিছু উঠে যায়, যেগুলো হচ্ছে আপনার মানে একটু চুলকানোর পরে এটা দাগ হয়ে যায়। তো ওই দাগটাকে কমানোর জন্য আমাদের এই বডি লোশনটা কিন্তু অনেক কার্যকর। এবং যারা হচ্ছে একটা ডেইলি বেসিসে একটা সেন্ট, মানে অনেকে আছে যারা পারফিউম ইউজ করতে পারে না, তো বাবা ও বাবা বলে এই বহুত জনে আজকে আমার মন ভালো নেই, হানফুল ফিনি দেখে বেশ ভালো নেই কে মুই করে মেলাবো, আজকে মরো মন ভালো নেইছে মরবা না ঘুমে যেতে, মানে ঘুমে যার মানে পুরা নাতে চার হদা না কিন্তু ইচ্ছে হদা হওয়া পড়িব। আর হানাকন হদা হম হানাকন হদা হনে হয় টাটা বাই বাই করি, মানে মুই নবারা হতে বহুত কষ্টে বইয়া বহুত কষ্টে, মানে দায়িত্ব সিঁড়ি দিয়া করে বহিচ্ছ করি বান্নে হিনি, নহলে আলাদা নহব, নহলে আলাদা খুলে করে দিন এমনি, ঠিক আছে। তো এই বডি লোশনটা হচ্ছে তাদের জন্য যাদের স্কিনে মানে বিশেষ করে বডি স্কিনে আপনারা দাগ মুক্ত রাখতে চান এবং খুব একটা ভালো ফ্রেগ্রেন্স চান, এটা কিন্তু নিয়ে ফেলতে পারেন। এটার সাইজ হচ্ছে প্রায় 400 ml এর একটা বোতল, যেটা আপনারা প্রায় 5 থেকে 6 মাস ইউজ করতে পারবেন। 5 হতে 6 মাস ইউজ করে পারিবা, কারণ ওরা দেখবে জুনের বেলা নয় নি মানে ফোড়া বাজারা হলে দাগ হয়ে যায় গই, বা কেনা আজুরা গেলে দাগ হয়, অথবা সেন্সিটিভ স্কিন সেলক আলাদা মানে হুনাক্কা নিচু ইউজ করিলে আলাদা নয়, যেমন দিকে বাজ ফরে মসজিদ কেম বাজ বুঝছি গদনাবো সিকেম বাজ ফরে সে বাচ্চা নিরোধ দূর করি বাদ দে ইয়ান আগে Mesta kirimo hodok di mor mestani hala spot type osangi ব্যবহার করি ফারিম কিনা, হালা স্পট অদে ফারিবি দি থর অলদে যেহেতু মানে থর হয় বজার রাখা জানিস সেই লগে অলদে তুই অলদে যদি কোনো প্রোডাক্ট ইউজ ব্যবহার করছি হয় একা ধৈর্য সহকারে ইউজ করি ফেবে, প্লাস অলদে তুই যদি কোনো প্রোডাক্ট লচ্ছি হয় তুই একখানা মানে স্ক্রিনশট টলনে লই তুই একখানা ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্ট নক এই মুতরে দেওয়ার তুই স্ক্রিনশট লই ল, ঠিক আছে স্ক্রিনশট লই ল সে লগে অলদে তোলাদে ফেন্সি স্কিন কেয়ার দিবি হবে আলাদা মমে স্থানি আইন আর আলো দি তোলা দেখ না থ স্কিন ছবি ফাদে না ফাদে ফেন্সি স্কিনত ফাদে দিচ্ছে একদম র ছবি মানে মুদও দায় মানে হুনো চু আগুললে বাদে তো হুনো চু গুলিনো মারিবে ন গুললে বাদে থ ক্যামেরা আনো হুনো ফিল্টার ইউজ ন গুজে বাদে আলাদা ততন আলাদা সেই এন ফাদে দি ফেবে নলে আলাদা নব নলে আলাদা থর মানে আমি গম প্রোডাক্ট দিনও ফারিব দে। আচ্ছা এমন বল ফুটছে মোর আর হদাবার মনে নতে চালছে ওরতে একা হদা হনা প্লিজ হিউ একা হদা না থ্যাংক ইউ দি ওকে থ্যাংক ইউ আলো দি। আচ্ছা থুলাদের জন্য যেকা হনো প্রোডাক্ট লবে হামাক কালাদে থারারে হোজ তো স্কিনা ন ধরনার হচ্ছি দে আর তো স্কিনা ন ধরনার নহলে তারা কিন্তু হন্নভে বাকছি চলো দেখ না আত্মাইতে হদা হাঙর দে চলো তো মো লাইফ মান প্রচুর বোরিং হবো, মানে প্রচুর বোরিং মানে প্রচুর বোরিং হবো হারানার মতন প্রচুর ঘুমে যার মতন হদা হবার মনে নহয় কিন্তু মতন হদা হওয়া বলিব ওগো লাইফ সাজে আরেকো লাইভ ওগো লাইফ সাজে আরেকো লাইভ ওই ফিন্ডিং অবস্থায় আরে বারেন্দি এবং মো ফিননো লাইফ পানিয়ে করি নোয়ারো মানে মন ফুরো কালেকশন ফিননো লাইফ পানিও সাইন নয় হি গুরিম বুঝে নোয়ারা যাই হোক ব্যস্ততা আমাকে দেয় না অবসরই এমন মানে এত ব্যস্ততা জিংহানি আনত ব্যস্ত নথালেও নয় আরো অতিরিক্ত ব্যস্ত মানে মুই মাঝে মধ্যে মনে রঙে মুই হিদ্দা এত ব্যস্ত মুই মানে গো সমিতির যে কান হামাগে দেশে হামানো গুড়ি নোয়ারা এত ব্যস্ত মুই মানে হারারও সময় দিন নোয়ারা আচ্ছা দি ওয়েলকাম টু ইউ থ্যাংক ইউ আলো দি। আচ্ছা এরপরে জোনালাদা ফুল বডি হোয়াইটেনিং কম্বো চ জোনালাদা ফুল বডি হোয়াইটেনিং মানে মোর স্কিন আন মোর ফেস মোর বডি মই ফুললি হোয়াইট সাং নায়িকার মতো আবার সাং প্রথমে থনো হালা দাগ নথাব ঠ্যাং হইতে মাদা সং মলুঙ্গে ম স্কিন আন মানে ফর্সা হওয়ার সাং মেন হদালতে মানে মই ফর্সা হবার সাং যেহেতু এবার আলাদা সিয়ান একখান গ্যারান্টি দিয়ে যে মানি ব্যাগ গ্যারান্টি বলে ফর্সা হবার গো
কম্বো দিয়ে এই কম্বো বলতে তুমি ফেন্সি স্কিন তুললো পারো হারণ লদে এই কম্বো কিন্তু বেস্ট কান কম্বো ইবেলা কালতে কান ভিটামিন সি এন ইয়ার উপর সাবান আগে কান আরেক কালতে ক্রিম আগে আরেক কালতে সিরাম আগে তো এই তিনান জিনিস আলাদা থর হামাক্কাই মানে ইউজ করা ফুরিব ফর ফুল বডি হোয়াইটেনিং যিন আলাদা ফুল বডি হোয়াইটেনিং থাকো তার আলাদা বেস্ট আলাদা ইবি ইউজ করে না হারণ আলাদা যিন আলাদা দাগ আগে বডির আলাদা কানা মানে হি হব মানে kana hihumui hala kasian do mon sikon goro full body ni aide bela mo skin an hala hidde mo skin an darken hidde আসলে ববানে যে যার চিক করে ফাদায় মোর মত লদে সিয়ান ববানে হারে হিদি করে ফাদিয়ে তো ঠিক নেই তো সেই যে পেলদে মানে হি হোম ফরসাও না কেরে কিরি মানে আলাদা আমাকে অ্যাভয়েড করং যদিও কিন্তু তারপরও আর যদি বলে মনে হয় বলে মই কানা ফরসা আবার চাং তো সেক্ষেত্রে আলাদা তুমি এই কম্বো ইউজ করে ফারওয়াই দে অথবা তোমার যদি আরেকটা বাজেট যদি থাই দি হয় সেই ক্ষেত্রে আলাদা তুমি ইবে ইউজ করে ফারো ইবে আলাদা গলাতে বডি লোশন জীবলাতে তুমি দিনতো ইউজ করে ফারিবা সেলা গলাতে সিরাম ঠিক আছে এই ইবে আলাদা গলাতে সিরাম গলাতে বডি লোশন এই সিরাম মলদে গাদি উদয় যেটা হলদে তুমি গাদি উদলদে এবি ইউজ করিবা বাইরে বার আগে দেন হলদে তুমি বডি লোশন ইউজ করিবা খুব কম একখান ফল ফেবা অথবা তুমি যে উনালদে বেললে গাদিবার মানে আমার জেনারেশন বুঝছো না আলাদা মানে সারাদিন গাদি আমি আমার তো বেললে হলে গাদায় যেতে শিবলঙ্গ মই সারাদিন মতন আর গাদিবার হনো সময় নেই মানে যতই বই তাং না মতন সারাদিন গাদিবার মনে নয় কিন্তু বেললে বেলান তুমি বই থাকে মত মন দাদা ও আচ্ছা মতন গাদা বলিব এই সেকাতে গাদা সব সেকাতে আলাদা দেন আলাদা জীবন শিখে সে অভ্যাসান আগে জীবনর সে অভ্যাচান এব আগে বা এব সে অভ্যাচান গুজ্জ সে ওনার আলাদা সেকা তুমি ইউজ করি পারে বেলাদে সিরাম আর বেলাদে বডি লোশন এবি আলাদা ফুল বডি হোয়াইটেনিং করবো যেন আলাদা বডি হোয়াইটেনিং এর প্রবলেম আগে বা যেন আলাদা কেনা বডি হোয়াইটেনিং স তার আলাদা ইবেলাদা বেস্ট কম্বো ঠিক আছে কারণ এই কম্বো বলাদা আসলে সব সময় ন পায় ইভেন আলাদা বেশি দিন নতবা আই ডোন্ট নো মোয়ারো 6 পিস অ্যাভেলেবল আগে মুসি দিন তারা অভিযোগ জিওঙ্গে বানা এক পিস গুড়ি দিকো দিয়াই দি তো এই বেলদে আর গো পিস গুড়ি আগে বানা 3 পিস না 4 পিস আর অলরেডি আলাদা সোল্ড আউট ওই জিয়ে গই ঠিক আছে তো এই বেলদে তুমি লো ফারো আচ্ছা সে পরে আরেক গো কম্বো আগে যে কম্বো বলদে এই এবি আলাদা লাইট হোয়াইটের গো কম্বো যে কম্বো বলদে তুমি লো ফারো এবি আলাদা বডি হোয়াইটেনিং এর কিন্তু পিলিং আকারে ইয়ে করিব দাদা জিওনর বেলার পিলিং এর প্রবলেম আগে জিওনর আলাদা প্রচুর গার হালা এই গারা নি হালা এই নি হালা বগল হালা প্রাইভেট পার্ট হালা তে সেই হালা নি আলাদা দূর করিবাতে ইবেলো ফারিবা ইবেলতে বডি হোয়াইটেনিং এর বেস্ট গো কম্বো জিবলাদে পিলিং করে দেয় আইতে ওমা বল হচ্ছে দা তো ইবেলদে পিলিং করিব সেলা গলাতে ইবেলদে করে মানে সামরা তুলি আলাদা ইবেলদে ফর্সা করে দিব দে আইদে মই টোটাল 3 বডি কম্বো দেগিও গলদে ইবি ফুল বডি কম্বো ইভেন তো ফেসত ইউজ করানো যাব ইভেন তো ফেসত ইউজ করা যাব ইভেন তো ফেসত ইউজ করানো যাব আর ইবি আলাদা ফেসত ইউজ ন করা নাই বেটার বানানো বডি যেহেতু বডি কম্বো মানে বানা বডি ইউজ করিবা দে আইদে বডি আর ফেসত এক লগে ইউজ ন করছো সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে ইবি আলাদা মানে বানা বডি ইউজ করি পাতে কিন্তু ফেসত ইউজ করি পাতে নয় আইদে আচ্ছা এরপরে বুঝজনে আগতে আমি লুজ পাউডার থগে লুজ পাউডার বলতে এই আইন তোমার এই W7 আর বানানা লুজ পাউডার জিওনর বেলে মানে নিত্য আলাদা মানে বাইরে যা করে যেমন মুই বি ইউজ করা লুজ পাউডার কিন্তু বুঝজনে আগতে বেলে মুই একখানা হালকা টোন আপ সাং এবং গলতে গম গলদে মুই ইয়ে সাং তারা লালদে এবারে পনজর বেস্ট গলদে জিনিস এবারে সিগন জিনিস বাট হানো কোনো ফ্রেন্ড ওরে বা আলাদা হারার জন্য যদি এবারে মানে ফেসিয়াল পাউডার যে লাগা দেয় হয় কিন্তু তুমি ইউজ করে ফারো ঠিক আছে আর আলাদা তুমি তো খুব সিগনও নয় আবার ডাঙরও নয় তেমন এবারে প্রায় 6 গ্রাম ওর সাং 1 সেকেন্ড নয়ও দে আমার 20-25 গ্রাম ন পাইবি ইয়া 20-25 গ্রামের মতো জিনিস
জীবলদে সিগনলে কিন্তু খুবই কম একখান প্রোডাক্ট জীবলদে আমি নিত্য ইউজ করে পারি কিন্তু তেল তেলা নগরে জীবনলদে মানে সানস্ক্রিন ইউজ করা না পরে আলাদা তেল তেল করে সিদে সাকে যদি তুমি এবি ইউজ করা দেয় বেস্ট একখান রেজাল্ট পাই কিন্তু মানে ইয়ে করা যাব ಹಾಗೆ ಸನ್ಸ್ಕ್ರೀನ್ মানে কিন্তু সান প্রোটেক্ট করে সেলা গলাতে এই বেলাতে আমার ডেইলি বেসিস আলাদা আমি বি ইউজ করি পারি ঠিক আছে কাদি মিনে দেখা জিরা দানা বল ফুটছে তাকে মুড়ি আরেক আচ্ছা বড় আরেক কাম ফোন হয় আচ্ছা দে ওয়েলকাম থ্যাংক ইউ আচ্ছা আইসক্রিম ফেস ওয়াশ রাখা দেখা এই মই ইয়দলতে যে প্রোডাক্টটা নিয়ে এলো সেখানে প্রোডাক্ট হলদে মই বারে দঙ্গ কিন্তু আর নো প্রোডাক্ট নোয়ানো নো প্রোডাক্ট হলদে আনানা উচিত এলো নো প্রোডাক্ট নোয়ানো তো এই বলদে আইসক্রিম ফেস ওয়াশ যে আইসক্রিম ফেস ওয়াশ হলদে আমার এবছর স্টকত আগে এই হলদে বেস্ট গো ক্লিনজিং গো ফেস ওয়াশ যে হলদে গো গম গো ক্লিনজার থগর বেলা মই স্কিন আর প্রচুর পরিমাণে মানে ধুলোবালি ফলে এবং আলাদা সারাদিন নমুদ বাইরে থাং বড় গম গো স্ক্রাবার দরকার বা গো আইসক্রিম ফেস ওয়াশ দরকার যেগুলো আমি ডেইলি বেসিসে ইউজ করে পারিব ঠিক কিন্তু বেঙে এবং বেল্লের তো দিবার ইউজ করে পারে অথবা বানা একবার ইউজ করে বলে 120 গ্রামের উপর জিনিস ঠিক আছে এবার আলাদা আমার মানে খুব গম প্রোডাক্ট যেগুলোতে আমার স্কিন আনর ইয়ান গরিব ভগবানতে বারে দিয়ে হতা হতো মানে মরেছে মানে থাউন দি হতা হর মুই ফুরো মানে মর ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার লই মানে তাই হি হতা হর আমার এত ঘুমে যায় বুদ্ধ ফুরো মুইছে জুলি ফুরি মেয়ে মতন হতা হওয়ার মনে হতে কিন্তু আরো ফুরি মিনিট হতা হবে তো এত করে ঘুমেছে নাই আচ্ছা এমিনো অ্যাসিড তো প্যারাসিটামল আর বাতা বেদিবার হইল নিয়ে করে দুর্বল হইতে পারে ও বাতিও মইছে বান নয় মা বেদ বাতালে সমস্যা মই বেদ যদি বাথাঙ্গে হয় আরো রে দত আরো ঘুম যাতে হইতে হবে এসে না ধরা দেয় কি আর বান নয় মা মো বাতিও 7টা বাজে 7:30 বাজে বাতিও একে 9টা দাও 9টা বাজে 10টা বাজে বইও মই মানে এইও ফ্রেশ হম দুম ঘুম যেমনে মানে মরে আর ইচ্ছে কোনো জনে বাতা ধরে রাখে নয় বাগায় ঘুম যাতে মরে আর হনো জানে মো প্রাসিটামল রে বেলা মো প্রাসিটামল প্যারাসিটামল হুদু গেল মুল্লে কারি চারচে মফন আননিছি বেয়ার হনস বাচ্চে লহদা হন না এটি নিসাদি ভগবান আচ্ছা তো ইবি হলদে সুবাচ্চে দেখো তো ক্যান্ডিডেট ইচ্ছন তো ইবি হলদে বেস্ট গো আইসক্রিম ফেস ওয়াশ যে ফেস ওয়াশ হলদে আমার স্কিন লাই খুবই কম আর হলদে স্কিন আনলদে আমার ফার্মিং করিব লগালদে আমার স্কিন আনবি দিলে মহাইল হজরা আনি হলদে দূর করে দিব আইদে আচ্ছা মুই জানি একটা জিনিস থুয়ং জীবনের হলদে স্লিম হবার ইচ্ছা জিওনোর স্লিম হবার ইচ্ছা আমার কিন্তু ফেস স্কিন কেয়ার প্রোডাক্টস বহুত প্রোডাক্ট এলো যিনি আলাদা আমার মানে হি হব খুব দল্লোর কিছু সাপ্লিমেন্ট লাগাই দে তো সে সাপ্লিমেন্ট তো তুমি লই পারো সাপ্লিমেন্ট আলাদা খুবই কম সাপ্লিমেন্ট অত বুঝছো মনে করো তাহলে বুঝ জনা ভ্রান্ত ধারণা যে সাপ্লিমেন্ট হেলে আলাদা আমার স্কিন নষ্ট হয়ে যাব গই আমার আলাদা কিডনি নষ্ট হব ব্রেইন ড্যামেজ হব চুল জুরি যাব গই মুই তো নাপা এক্সট্রা বেলে বহুতো লুল জো আজিম লে ধরে মোরা সুবাচ্ছে তার আজায় বাব আচ্ছা জেনারেলদে মানে সে ভ্রান্ত ধারণা নি মনে করো সে ভ্রান্ত ধারণা নি নগচ্ছ মানে মুই তোমার হং জেনারেলদে মানে ফুড সাপ্লিমেন্ট হাতে ধরো ফুড সাপ্লিমেন্ট হেলা কিন্তু আসলে ফেয়ার হওয়া যায় আসলে হলদে আমার বহুত কিছু প্রবলেম সলভ হয় সে লগে পিরিয়ডিক প্রবলেম সলভ হয় ব্রেস্টের প্রবলেম সলভ হয় তারপর আমার ভিতরে ইন্টারনাল যে ব্লাড সার্কুলেশন হনো প্রবলেম হলে সে নিয়ে সলভ হয়ে যায় ঠিক আছে আমার আলাদা মূলত কিছু প্রোডাক্ট আগে আলাদা যে প্রোডাক্টটা নিয়ে আলাদা আমার ডেইলি বেসিসে যদি আমি কনজিউম করে দেওয়া আমার আলাদা গম লাগিব যেমন সাপ্লিমেন্ট গতবার আমি যে সাপ্লিমেন্টও গিয়েছি কিন্তু আর মাত্র কয়েক পিস আগে মানে 3000 পিস ইচ্ছে অলরেডি আলাদা বেকানি সোল্ড আর কিছু মনে হয় বাকি আগে সে সাপ্লিমেন্ট এবার বহুত জনে হচ্ছে দে ফুড সাপ্লিমেন্ট গম নয় তুমি নিজে হিও
ন যেহেতু হ শুনে দলতে সে হদানি হনার হন মানে নয় জিবে হেয়ে থারে অলতে তাতুন ভিতরে গুচ্ছু থে হি হয় ঠিক আছে থে যেহেতু হর যে থে নিজে হেয়ে এবং সেলক আলাদা থে নিজে ফল ফিয়ে থে সিনে দলদে মুই মনোরং আলাদা হাতে কোনো অসুবিধা নেই মুই যদি মানে ইয়েতে তো মুই বসে সাপ্লিমেন্ট গো হেলো এক কান্ন নিয়ে হচ্ছে ফানা ধরে আজি দিন না গম লাগা তো আছে না দিয়েছে মোর আজিবার অবল দিদি অথচ হলা হিও আয়রন হিও গেছে তাও মানে ইচ্ছে মোর বল না ওদের মানে একদমই বল না ওদের আর মানে মতন সদা হওয়ারে মনে নয় মানে এমন মুই মানে টায়ার্ড জিয়ং গাই দে মানে ফোন যাচ ফোন চান নবই ও লগেছে মুই নিগলিম মানে আর নোবার রঙতে এত সদা নোয়ার রঙতে সদা হবার আলসি হতে তো এই বেলদে স্লিমিং উকো প্যাক যে বেলদে কফি বিনস তিনে বানিয়ে যে বেলদে কফি বাগতে যে বেলদে কফি নিয়ে এক্সারসাইজ হালকা এক্সারসাইজ করে করে যে বেলদে ওজন হবে বারছ তুমি ম্যাক্স কফি বহিবারে ম্যাক্স কফি প্রায় ইচ্ছে মই বাংলাদেশত দেওতে ৭৭ বছর লাগে ২৭ বছর ধরে নলদে ম্যাক্স কফি আমার মিলিউনোর বা মরত্তনোর যে নলদে একখানা ইয়া আগে মানে আহ হব ওজন আনে কেনা হোমে বারছ থারার আলাদা বেস্ট উকো জিনিস আলাদা ইবি এই ম্যাক্স কফি এই ম্যাক্স কফি জিনে জিনে হেয়ন জিন আলাদা ৩ প্যাকেট হেয়ন তারা কিন্তু অলরেডি ফল ফিয়ন ইবলাতে জাস্ট নরমাল তুমি আলাদা বাতে বার আগে বিনি বাতে বার ফরে হেলে হব আর তোবা রেতো আলাদা বাতে বার আগে ইবে হেলে আলাদা আমার এই দিবে দিবে প্যাকেট হেলে আর ইচ্ছন লাগিব অথবা ডে উকো হেলে হব তো এই বলা অবস্থা একখান জিনিস তো সিবে হুদু যেইখিনি মানে থগেনে নফাঙন মই আচ্ছা স্যাফরন আর হলদে স্যাফরন গ্লো ইন্ডাস্ট্রির স্যাফরন সিরাম আর হলদে স্যাফরন জেল স্যাফরনের এই জেল লদে একেবারে বেকান লদে স্যাফরন র স্যাফরন আগে দাও জুনর লদে অল স্কিন টাইপর কিন্তু ইবে ইউজ করা যাব আই যে এই বেলদে সুদিং জেল আসলে আমি হিদ্দি ইউজ করি তুমি হরফ সুদিং জেল ইউজ করি দিলে সুদিং জেল আলাদা আমার স্কিনের একান অক্সিজেন যে অক্সিজেন আলাদা আমার দরকার আই দে এই ইয়ান আলাদা আমার স্কিনান গ্লো করিব আমার জীবন আলাদা ব্রণ আগে ব্রণান হোমে দিব তারপর ব্লেমিশেষ হোমে দিব জীবন মানে বাজ আগে বাজ বাচ্চান হোমে দিব তারপর টোন আপ করিব সেলক আলাদা আমার ড্রাই স্কিন জীবন আলাদা প্রচুর ড্রাই স্কিন তারা ড্রাই স্কিন আলাদা হিল করে দিব আর মর্দ আলাদা অয়েলি স্কিন মর আলাদা বেশ শুট নকরিব জীবন আলাদা অয়েলি স্কিন বা না ড্রাই স্কিন তার আলাদা এবার আলাদা অয়েলি করে দিব বা এবার আলাদা আমার স্কিন আনরে রিডিউস করিব সেলক আলাদা স্যাফরনের যে সিরাম আগে ইবেদকেন হাম ইবেদকেন দোল হামার নেই এবার আলাদা হোয়াইটেনিং করিব অ্যান্টি একনে করিব ক্লিয়ার ঠেঙ্গাও করে ঠ্যাং করে আরামে লাইবার তাক হারানের চেয়ে বেদ্যর লাগে দুর্বল হয়ে আগে যে লাইবার তাক বেলাবো মা চার ঠেঙ্গাওরে ঠ্যাং বইও থেন মারিম তো ইবে অলদে গ্লো ইন্ডাস্ট্রির একনি ক্লিয়ার ক্লকড পোর্স ময়শ্চারাইজার বা মানে পরিয়ন মারা হতে রিডিউস রিঙ্কলস যেন অলদে বাচ ফুরিব বাচ্চা নি অলদে হোমি দিব ইবে অলদে সে সিরাম গ্লো ইন্ডাস্ট্রির এই সিরাম অলদে আমার চিকেন একান সিরাম সো যার এই দিবে কম্বো লাগিব সেলে বানা ইবিও হিনি পারিবা সেলে অথবা বানা ইবিও হিনি পারিবা মানে আপনারা যদি চান এটাও কিনতে পারেন এটাও কিনতে পারেন দুটোই কিন্তু মানে আপনার ভালো কাজ করবে এটা হচ্ছে আপনার সুদিং জেল যে সুদিং জেলটা হচ্ছে আমাদের স্কিনটাকে ব্লেমিশ কমাবে আমাদের স্কিনটাকে ড্রাই স্কিন থেকে নর্মাল স্কিনে নিয়ে আসবে এবং হচ্ছে সে সাথে এটা এক ধরনের খাবার যে খাবারটা হচ্ছে আমাদের স্কিনে খুবই দরকার যাদের সুদিং জেল কিন্তু আমাদের ডেইলি বেসিসে একবার হলেও ইউজ করা দরকার যেটা হচ্ছে আমাদের কাম করবে আসলে হুমঝুম কাম এটা খুব মানে যা ফিনা থাই মানাই বলেন লাভ কি ইচ্ছে হনো প্রশংসায় হামত নদের ইচ্ছে আলাদা বানা অনলি গুম ইস্ট্রি আলা যাতে মানে ইচ্ছে আলাদা মরবানা ফরানা হতে বানা গুম যা মানে অনলি গুম ইস্ট্রি আলা ইচ্ছে মরা হতে আলাদা ম জিংহানি আনে ঠিক আছে চলা মানে গুম যাবো ইচ্ছে আলাদা মই বানা গুমে যাতে মর বা না ফরানাতে ইকে জুলি ফুরি মানে মই কেনে বিছানাত যাব মই একেবারে মানে মানে হিয়া যারা হয় নেশাগ্রস্ত হয়ে মোহনদিন কেন কারণ ওই যে মই বেঙেও জাদি উত্তং প্রায় ৬টায় ৭:৩০
সাতটান দি হরাম উঠতো না ইচ্ছে মানে সাতটান দি উঠতো উদয় বাথিও বাথিও উদয় কিন্তু জানি ঘুমে যার আরো নেই সেই ঘুমের তারা অভিযোগ চেফি হয় আরো জেনে যে দিন ঘুমে যার আরো সেনো করি নবারং আরো বিল্লে নি যে কা ঘুম যে সে ঘুমানো যে নবারং বারা নিরুনে বাথিও তাহলে আরো লাইভত সময় এই এবছর বেদার করা ওরা কে 2 ঘন্টা ধরে টানা 2 ঘন্টা ইচ্ছে আলাদা মই বেদার করা হতো তো এই আলাদা স্যাফরন সুদিং জেল আর আলাদা স্যাফরনের আলাদা সিরাম ইমপ্রেস করে না ফারাঙ্গেছে ঘুম জাগয় হালে বেলে বুঝতো আজিবার ইমপ্রেস নো ইমপ্রেস ওই নুমারিম হারানি চলাদা এমন ঘুমে যায় মানে চলাদা মরে ইমপ্রেস তুমি গুড়ি নুমারি বাতে চিয়ানো তো সব আচ্ছা এরপরে এ লোশন রাখার দিকা ইভেন্ট মতন খুব ইয়া লাগাল এবে খুব ইন্টারেস্টিং একখান জিনিস জিবে হলদে আমার এই ওয়াও এসে কিন্তু ডেইলি বেসিসে ইউজ করিবার মতো একখান লোশন যেগুলোতে আমার টোন আপ করিব ইভেন আমি ফেসও তো ইউজ করি পারি দে জিওনর বেলা লোশন নো ফেসও তো ইউজ করি পারছ মানে বিশেষ করে মরদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে হলো দেয় এবি ইউজ করি পারি বলে দেয় একদিক দিয়ে যেমন থুমবাদ তো বলতে এবেলাতে আমার টোন আপ করিব এবেলাতে HIH ব্র্যান্ডের হোয়াইটেনিং লোশন যে লোশন হলো আমার মানে কি হব বাচ্চা নেদুর করিব এন্টি এজিং করিব বেলে আমার ইনি বহুত সময় নয় নি কুচকে যায় গই বা দাগ থাই সে দাগ কানি আলাদা রিডিউস করে দিব ঠিক আছে তারপর আলাদা আমার এবার যদি আমি ফেসও তো যদি দিদি হয় একান টোন আপ করিব কি কইতা মাই লল বেলা লটস অফ লাভ বেলাবো ও মাই গড তো এবার আলাদা হোয়াইটেনিং লোশন যে লোশন আলাদা আমি মানে ডেইলি বেসিসে ইউজ করি কিন্তু দিনত ইউজ করি পারি দিনত ইউজ করি পারিবা রেদত ইউজ করি পারিবা যেন আলাদা বেলায় রেদত একটা পার্টি টার্টি ডর বেলে একখানা খুব রয়াল ফিল করে এবার সর একখানা আলাদা মানে হি হবে একটা গম নিজের আলাদা একটা ফ্রেশ ফিল করে এবার সর এই লোশন কিন্তু বেস্ট ঠিক আছে বুঝজনে হয়তো বা মনে করিবা যে বাজারত তো হত লোশন ভাজা সেন গুলিব ভাই রে ভাই সে লোশন আর এই লোশনের মধ্যে বহুত ডিফারেন্স আগে ঠিক আছে এই বেলাতে 120 ml HIH ব্র্যান্ডৰ জাপানিজ ব্র্যান্ডৰ লোশন যিবেলাতে আমার রিফ্রেশিং রাখাতে হেল্প করিব সেলগলাতে আমার আলাদা নিত্য বাগানে আমি আলাদা ইউজ করে পারিব ঠিক আছে এছাড়া আলাদা আসলে লোকাল প্রোডাক্ট আর আলাদা ইম্পোর্টেড প্রোডাক্ট লই আলাদা কোনোদিন ইয়ে করা না উচিত নয় হম্বে আইদে আচ্ছা বুঝজনে ইচ্ছে মরা ফিজের গুড়িবা যে মইছে হিগুলি ইচ্ছো মইছে লাইভত হিগুলি নেইছে লাইভত ইচ্ছো মইছে একদম সত্য উদাহরণ ইবেগুলি গুলা লাইভত ইচ্ছো এই ইবেগুলো এই সাদা পরিব গুলো মলঙ্গা আগে ময়শ্চারাইজার দিও এই সাদা পরিব গুলো তারপর আলাদা পাপ দিও মরার হনো মেকআপ হনো ইচ্ছু করা নপরে জাস্ট আলাদা হাজল দিও আর লিপস্টিক আন দিও এর চেয়ে মই অন্য হনো এক্সট্রা হনো মেকআপ নগরং বা এক্সট্রা হনো ক্রিম ইউজ নগরং হনো ব্লাশ নদং হনো কন্ট্রোল নদং হনো হিচ্ছু নদং হনো কনসিলার নদং জাস্ট আলাদা মই বারা নর্মাল ফেস বেলা হিয়াইন জাস্ট আলাদা মই ময়শ্চারাইজার দিনে দি ইবে দিনে দি সাঙ্গে মই স্কিন আন খুব দোল একখান ফর্ম দিচ্ছি সেলক আলাদা মানে একটা মেকআপ লুক একখান দিয়ে দে নর্মাল মেকআপ লুক যেন আলাদা নো মেকআপ লুক হয় দিয়ে দে তো এই নো মেকআপ লুক কান মরে দিয়ে জাস্ট আলাদা এই সিদ্ধুরত আর হনই চুরদম যেন আলাদা হোয়াইট পরিব এবার আলাদা নলে সাদা বাত্তি এই সাদা বাত্তিব যেন এবার নল তারা হামলাতে বেচা দিয়ে দিল কারণ এগুলো আলাদা খুব হামারোগ্য জিনিস কারণ এই বেলদে সচরাচর ন পাই এই বেলদে যাকে তুমি ভেবা হামাকা ইবে লই ফেলে বা হারণতে ইবে বেস্ট একখান জিনিস এই সাদা বাত্তিব ঠিক আছে এই ব্যাপার সেনা জুমকা ফিনি মরে দুগদুগি বাজে দই বেলে অনি মইছে হন মেকআপ না বানাই চেলাতে বানাই সাদা বাত্তিব দো ময়শ্চারাইজার দিও লিপস্টিক দিও হাজল দিও এদ্র তার সুলান ব্রাশ গুজো হানফুল ফিনিও আর হিচ্ছু নগরম এবেন ইচ্ছে অভিযোগ মই সাইন্য ওরে যে ওদে মানে আর অন্য হনো ইয়াই করা নকরে ঠিক আছে তো এই সাদা বাত্তি কিন্তু যাতে প্রোডাক্ট ইউজ কিন্তু মানে রিঙ্কেলস কমাব এবে আমার এন্টি এজিং করিব আমার টোন আপ করে দিব এবং ইভেন্টু হালকা সান প্রোটেক্ট করিব কিন্তু বেশি নয় একটা হালকা সান প্রোটেক্ট করিব আইদে সো জুনোর আলাদা তোমার দরকার সেন আলাদা তুমি একটা কষ্ট করি না আলাদা তুমি এই সাদা বাত্তিব ইউজ করি পারিবা ঠিক আছে
অমর খরচা সো জুনুর আলাদা তোমার ইবে পছন্দ হবো বা ইবে মনে করো যে তোমার দরকার সেক্ষেত্রে আলাদা তুমি ইবে লো পারো আচ্ছা এরপরে মই যে ইয়াবো দেখিম সাউনানি দেখিম এই দিয়ান আলাদা আমার ফেসিয়াল যে সাবানানি আগে সে সাবানানি আলাদা দিয়ান একান আলাদা স্যাফরন কেক সোপ স্যাফরন আর মুই তো দিয়ান জিনিস এই বেথা হতা তো কনসাম স্যাফরন আর গলাদে স্যাফরন সুদিং জেল স্যাফরন সিরাম আর স্যাফরন ক্লিনজিং সোপ এই ক্লিনজিং সাবান আনলদে আমার স্কিন নতুন মানে রিঙ্কেল রিডিউস করে দিব আরো বেচ আমার স্কিন ফার্মিং করে দিব সে লগালাদে আমার স্কিন আরো বেচ দোল করে দিব এই স্যাফরন সাবান আছে যদি মো হুলং মতো না হুলং যাব হুলং একটা না দিন এই স্যাফরন সাবান লগে কিন্তু তুমি তোমার অভিযোগ মইতে দো মরে যে হসপিটাল নিজে ফেলেন বেলাবো তোহর আজিবার হতা হচ্ছে এই স্যাফরন সাবানান এই স্যাফরন সাবানান কিন্তু আমি এই আলাদা ইয়ত বরে নেবরে ঠিক আছে ডিরেক্ট আলাদা আমি ইউজ করে নোৱাৰিব যে কোনো সাবান ঠিক আছে অবশ্যই আলাদা গমাগত বোন অতে গমাগ স্যাফরন সাবানান কিন্তু আমার এই ইয়ানত ইউজ কৰি নে মানে ইয়ান হুলি হুলা প্লাষ্টিক কান হুলি হুলৈ এই পেকেটত লনে লৈ দেন আলাদা এক করে রাব কৰি নে ঠাই আলাদা ফেসত ইউজ করে ফেবঙ্গে কারণ সাবান আনলদে সাবান ডিরেক্টলি কোনো ফেসত ইউজ করা না উচিত নয় যে কোনো সাবান সে আনলদে মানে ফেস ওয়াশ আলাদা বিষয় কিন্তু এই ধরনের সাবান এই ধরনের হোয়াইটেনিং সাবান বা এই ধরনের সাবান যে আনলদে আমার স্কিনর লাই গম এবং আমার স্কিনর দাগকানি রিডিউস করিব আমার আলাদা ফেয়ার একান দিব সে লগ আলাদা আমার স্কিন আনর আলাদা ফার্মিং আনিব সেই ক্ষেত্রে আলাদা এই সাবান কিন্তু বেস্ট তুই দ নর্মাল বেগদল দে সাজিলে দ আর হদানি আর আলদি থ্যাংক ইউ কিন্তু এই ললদা কেনা হোম সাজঙর মানে সাজঙর তো কেনা হোম সাজঙর সাজিবার মনে হয় মাঝে মধ্যে সাজিলে গম লাগেছে আচ্ছা তো ইয়ত যে স্যাফরন আগে এই আনলদা বেকান স্যাফরন মানে জাফরান আইদে মানে বাংলায় হিন্দি স্যাফরন জাফরান যা হন হয় সাংমানা দ হি হন হনবাং কিন্তু মানে স্যাফরন বা জাফরান কেশর বাংলায় কেশর হন তারপর হিন্দিতে আলাদা জাফর মানে স্যাফরন হন ইংলিশে স্যাফরন জাফরান হন সে বহুত নাম আগে তো এই আনলদে বেকান তো যাকালদে তুমি গজিবা সে বাদে একদম একান মোলায়েম একান মানে নরম নরম একান জিনিস তুমি ফিল করি ফারিবা ঠিক আছে জীবনলদে স্যাফরন সাবান ইউজ করিবা তবে এই স্যাফরন সাবান একমাত্র তারা ইউজ করিবা জীবনলদে লেজিট তুমি প্রবলেম ফেস করো বেলা মোর স্কিনত প্রচুর পরিমাণে দাগ আগে মোর অলদে কেনা ফেয়ার স্কিন দরকার তাহলে লাই থে আলাদা ইউজ করিবা দেন নহলে আলাদা ইউজ নগচ্ছ আর জীবনলদে প্রচুর পরিমাণে মানে কি হব স্কিন আনলদে ড্রাই স্কিন ওই যান বা নর্মাল স্কিন নর তারা আলাদা এই স্যাফরন সাবান বেস্ট এরপর আলাদা আমার যে আগে গোল্ড হোয়াইটেনিং সোপ এপি আলাদা আমার বেস্ট একান সাবানের মধ্যে একান যেন আলাদা হোয়াইটেনিং এই হোয়াইটেনিং কম্বো কিন্তু তোমার অলরেডি ফেন্স স্কিন নতুন দিয়াও ই আলাদা গোল্ড হোয়াইটেনিং যেন আলাদা যাদের যাদের আলাদা ফর্সা আবার স তারা আলাদা ইবে বেস্ট বেলা মতন খুব ফর্সা আবার মনে হয় মই খুব ফর্সা হম মর মর স্কিন টোন আনগম লাগে তারা আলাদা ইবেলাতে বেস্ট ঠিক আছে তো ইবেলাতে দিয়া দি হঠাৎ প্রেস করে দিবা তো আর মনে হয় হতা হই নোৱাৰিম নই অলরেডি মোর প্রচুর বল হচ্ছে ওরা কিনারা ছবি তুলে ফেম আগে ইয়ে করে ফেম তো এখানে চেল্লা আলাদা